হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। হোপফুলি তোমরা এই ভিডিওটা দেখে ফেলেছো, আর যদি না দেখে থেকেছো তাহলে অবশ্যই গিয়ে দেখো। আমি অনেক দিন পর আবার একটা হেয়ার কাট নিয়েছি, আর এবারেও সেম থিং হয়েছে। সেটা হলো আমি আবার শর্ট করেছি নিজের চুলটাকে, আর আমার গলার হালত দেখতেই পাচ্ছ কী অবস্থা, এতই ধরে গেছে যে কি বলবো। আর এখানে নিউ ইয়ারের জন্য আশেপাশে অনেক জায়গায় গান টান হচ্ছে, হয়তো ভয়েস ওভারে তোমরা দেখতে পাবে। আর চুলটা আমি যতটা শর্ট চেয়েছিলাম তার থেকে একটু লম্বাই রয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই হলো আমার ফাইনাল লুকটা। আমার মোটামুটি ভালো লেগেছে, বাট আমি আরেকটু শর্ট চেয়েছিলাম, কারণ এই টাইমে না আমার চুলের ওপর অতটা ধ্যান দেওয়ার টাইম আমার নেই। আর এখানে খুবই ঠান্ডা অ্যাকচুয়ালি, তো চুল শুকোনো বা এইসব করার মতো আমার সুযোগ হবে না। এখন আমার শাশুড়ি মা আছে তো ঠিক আছে, বাট তারপর যখন আমি একা থাকবো তখন এত সুযোগ হবে না। তো এখন আমি না তোমাদের সাথে কিছু পুরনো স্মৃতি শেয়ার করছি। সুকান্তর বার্থডে গেছিলো, তারপর আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। এখানে একটা পার্ক আছে, সেখানে টয় ট্রেন আছে, সেখানে ঘুরতে গেছিলাম। তো পুচকেটার সঙ্গে এত জায়গা ঘোরা আমার সেরকম হয়নি, কারণ এখানে প্রচণ্ডই ঠান্ডা। আর সবে তো ঠান্ডা মানে হয়েছে যায় না, 2 মাস হয়েছে। এখানে এতই রোদের কমতি হয় না, নিচে যেতে হয়। তো এটা হলো ফার্স্ট টাইম আমি উবুড় হয়ে শুয়েছিলাম, সেটাও একটা ভিডিও দিয়েছিলাম। তারপরে আসলো দিওয়ালি, আস্তে আস্তে আমি ডেলিভারির দিকে যাচ্ছি, ঠিক আছে, পেছন দিকে আমি যাচ্ছি। এটা হলো 21-এর দিন পুজো করতে গেছিলাম আমি একটা মন্দিরে। এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে। তারপর কিছু ফটো সেশন চলছিল, তো দুজনকে একসঙ্গে রেডি করা সিরিয়াসলি খুব চাপের। আর এটার আমার কোনো ভিডিও নেই, এটা হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে। আর এটা হলো ফার্স্ট টাইম চেরি যখন কোলে নিয়েছিল, এটা হসপিটাল বেডেই দেখো, এখানে ও কোলে নিয়েছিল ফার্স্ট টাইম। ও দেখেছিল এত ছোট বেবি, ওর রিয়াকশন মতলব মানে খুবই প্রাইসলেস। আর এটা ডেলিভারির পর, আর এটা হচ্ছে আমি জাস্ট ভর্তি হচ্ছি তখন। সবাই খুব টেনশনে ছিল। আর এটা আমার স্বাদের থালা, দেখো কী হয়েছিল। ইলিশ মাছ, পমফ্লেট মাছ, চাটনি, ফুলকপি ভাজা আমার খুব ভালো লাগে, বড়ি ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা শুক্তো, মাছের ঝাল, পায়েস, মিষ্টি, ফল। খুব ছিমছাম, বাড়ির লোকজনই ছিল, সেরকম কাউকে বলা হয়নি। আজকে আমার স্বাদ আছে, 9 মাসের স্বাদ আছে। তো বেসিক্যালি সকালবেলা আমি মোটামুটিভাবে স্নান করে নিয়েছি, পুরো চুল ভেজাইনি দেখো, কারণ এখানে ওয়েদারটা খুবই খারাপ। তো ব্যাস রেডি হয়েছে, এখন জাস্ট জলখাবার খাবো, তারপরে যা অনুষ্ঠান হবে তোমাদের সঙ্গে দেখাবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আমি ভাবছিলাম যে, অনেক দিন ধরেই ভাবছিলাম যে মেটার্নিটি ফটোশ্যুটটা করা যাক। তো ব্যাপারটা হলো এর আগেও করেছি, ঠিক আছে, আমি চেরি মিলে করেছি, কিন্তু সেটা ওয়েস্টার্ন ওয়্যারের ওপর করেছি আমি। সরি, এর আগেও আমি করেছি, কিন্তু সেটা ওয়েস্টার্ন ওয়্যারের ওপর করেছিলাম। তো এবারে ভাবছিলাম যে একটু ইন্ডিয়ান ওয়্যার মানে শাড়ির সঙ্গে করা যাক। এমনকি আমার চেরির বেলার টাইমে, আমার মেয়ের বেলার টাইমে আমি করতে পারিনি শাড়ি পরে। স্বাদের দিনেও আমার সেরকম কোনো ভালো ছবি নেই যে একার হবে। তো এইবারে ভাবলাম যে না, আর কারোর জন্য ওয়েট করে লাভ নেই, নিজে নিজেই করা যাক। হ্যাঁ, নিজে নিজে করলে একটু ডিফিকাল্ট হয় ক্যামেরা সেট করতে वगैरह করতে। তো এই যে হাবি উঠেছি, তো আমি যেরকম চেয়েছিলাম সেরকমভাবেই করার চেষ্টা করছি। এবার দেখা যাক এগুলো এডিট করার পর কীরকম লাগে। আর এগুলোকে আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি ডেলিভারি হওয়ার পরে শেয়ার করবো, আগে করবো না। এই অনেক সময় অনেকের বাড়িতে এরকম ইস্যু থাকে না যে আগের থেকে না করাটাই বেটার। আর আমারও মনে হয় যে হ্যাঁ, পরে করবো তো ভালো হয়। তো এই হলো, আমি সেই জন্য আমি ভাবিনি এটা আমার হয়ে যাবে বলে এই ব্লাউজটা, একমাত্র এই ব্লাউজটাই হয়তো হচ্ছে। আর চোখ মুখের হালত দেখেছি, আমি কিচ্ছু লাগাইনি মুখে, শুধু লিপস্টিক লাগিয়েছি, কাজলটা পর্যন্ত লাগাইনি, আমার ইচ্ছে করছিল না প্রথমত। আর এই হলো, এই শাড়িটা পরেছি। প্রথমে ভাবছিলাম গ্রিন কালারের কোনো শাড়ি পরবো, ভাবলাম যে না, গ্রিন কালারেরটা না একদম ইয়ে করা আছে, কি বলো ওটাকে, ড্রাই ওয়াশ করা আছে, ওটাকে ভাঙতে ইচ্ছে করছে না। ভাবলাম যে না থাক, এটাই ভালো লাগবে, এটা ভালো লাগবে। আর এই যে শাড়িটা আমি ভালো করে ড্রেপও করিনি, কারণ নিচে আমি সায়া পরিনি, নিচে আমি পরেছি একটা, কি বলো ওটাকে, ক্যাপরি পরেছি।
আর নিচে বসেছি আর কি আমি এরকম করে কথা বলছি না। তো ঠিক আছে, চলো।